চায়নাতে পড়াশোনা করে এসে কেরিয়ারের কি হবে? গভর্নমেন্ট জবগুলোতে সুযোগ পাবো কিনা? রেজাল্টের উপর ডিপেন্ড করে স্কলারশিপগুলো হয়। যেটার জন্য এত স্বপ্ন দেখতেছি, অ্যাব্রোডে যাচ্ছি স্টাডি করার জন্য। যদি অক্সফোর্ডেও চান্স দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না তারাও সেখানেও ভালো কিছু করতে পারবে। চাইলেই সবসময় আমি যেটা চাই সেটা পাবো, বিষয়টা এরকম না। চায়নাতে পড়াশোনা করে এসে কেরিয়ারের কি হবে? আমরা অনেকেই জানি যে ভাবতেছি চায়নাতে যাব। যাওয়ার আগে যেটা চিন্তা করি যে চায়নাতে যাচ্ছি, ওখানে পড়াশোনা করব। পড়াশোনা শেষ করে আমার কেরিয়ারটা কীরকম হবে, আমার যে সার্টিফিকেট হবে তার ভ্যালুয়েশন কেমন থাকবে, ওয়াইডে কীরকম একটা হচ্ছে আমি এটা খুব একটা সুযোগ সুবিধা পাবো, বাংলাদেশে গভর্নমেন্ট জবগুলোতে সুযোগ পাবো কিনা। ওভারঅল অনেক কোয়েশ্চেন থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি আমি বলি যে আমরা ভাবতেছি চায়না যাব, তো চায়না যাওয়ার আগে আমাদের মাথায় যেটা আসে খুব সম্ভবত সেটা হচ্ছে যে ভালো একটা স্কলারশিপ। আমরা অনেক সময় ভালো একটা স্কলারশিপ পেলে চায়নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি এবং যাই। অনেকেই কম স্কলারশিপেও যায়, যেহেতু রেজাল্টের উপর ডিপেন্ড করে স্কলারশিপগুলো হয়। তো আমরা চাইলেই সবসময় আমি যেটা চাই সেটা পাবো, বিষয়টা এরকম না। স্কলারশিপটা যখন এনশিওর হয়ে যায় তখন অনেকেরই ভাবনা থাকে যে আদৌ যে আমি চায়নাতে যাচ্ছি, যাওয়ার পরে কি আদৌ আমি সেই ভ্যালুটা পাবো, বা হচ্ছে আমি কি আসলে আমার ভবিষ্যতের যে কেরিয়ারটা আছে, আমি যেটার জন্য এত স্বপ্ন দেখতেছি, অ্যাব্রোডে যাচ্ছি স্টাডি করার জন্য, আমি সেটা মেক করতে পারবো। আমি তাদের জন্য বলবো যে এইরকম চিন্তাভাবনা যাদের আছে, তারা যদি অক্সফোর্ডেও তাদেরকে একবারে ডিরেক্ট হচ্ছে চান্স দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না তারাও সেখানেও ভালো কিছু করতে পারবে। দেখেন, কিছু একটা করা, কেরিয়ারটাকে ডেভেলপ করা, সেটা সম্পূর্ণ আপনার দক্ষতার উপর নির্ভর করে। এখন চায়নাতেও তো টপ ক্লাস যে ইউনিভার্সিটি সেগুলো রয়েছে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইজ 17, 16, 15, এরপরে হচ্ছে আপনার 25, 27 বা তারও বেশি 37 এরকম যদি চিন্তা করেন, এই ওয়ার্ল্ড ওয়াইজ তো এই র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে তো। এখন আপনি এখানে চিন্তা করতেছেন যে আপনি এটাতে পারবেন না, তাহলে আমেরিকা গেলেন, সেখানে আপনি একটা 100 নম্বর ওয়ার্ল্ডের 100 বা 100 আপ একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, সেটাতে আপনার কেরিয়ার বিল্ড হয়ে গেল। বিষয়টা এরকম না। চায়নাতে আমাদের কাছাকাছি হওয়ার কারণে এবং আমাদের জন্য খুব সহজ হওয়ার কারণে, এবং চায়না যেহেতু বিশ্বের সব জায়গায় বিনিয়োগ করতেছে, তারা একটা ভালো স্কলারশিপ দিচ্ছে, এবং বাংলাদেশের সাথে যেহেতু চায়নার একটা ভালো সম্পর্ক, তাই বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে আমরা যে ফেসিলিটিটা পাই, এইটার জন্য চায়নাকে কিন্তু আমরা অনেকটা ছোট করে বলা হোক বা একটু অন্য টাইপে দেখার চেষ্টা করি। তো এর জন্যই কিন্তু সমস্যাটা হয়। আজকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনি চায়নাতেও কিভাবে আপনার কেরিয়ারটা করতে পারেন যদি পড়াশোনার চায়না থেকে কন্টিনিউ করেন। চায়না থাকা অবস্থায়, চায়না থেকে বের হয়ে আসা অবস্থায়, দেশেও বা দেশের বাইরে যে কোনো জায়গায়। চায়নাতে কেন পড়াশোনা করবেন এই বিষয়টা আমি আগে একটু বলে নিই। চায়না যেহেতু একটা বিশেষ করে গবেষণা ভিত্তিক একটা দেশ, চায়না হচ্ছে একটা শিল্পভিত্তিক দেশ। হ্যাঁ, চায়না ডে বাই ডে অনেক বেশি উন্নত করতেছে। তো এই বিষয়গুলো যদি আপনি একটু প্রাধান্য দেন, তাহলে কিন্তু আপনার চায়নার পড়ার যে সার্থকতাটা এবং চায়না থেকে পড়ে যে আপনি একটা কিছু করতে পারবেন, এটা কিন্তু আপনার জন্য সহজ হবে। আমি ছোট্ট একটা তথ্য দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে ইউনেস্কোর একটা তথ্য, যে প্রতি বছর চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে 5 লাখ। 5 লক্ষ স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে আসে, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এশিয়ান অ্যান্ড হচ্ছে আফ্রিকান। ইউনেস্কো বলতেছে 2023 সালে বাংলাদেশ থেকে 6,000 স্টুডেন্ট পড়াশোনা করতে গেছে। এই যে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট যে চায়নাতে পড়াশোনা করতে চায়, যদি চায়নাতে ওই স্কলারশিপটা না দিত, তাহলে কিন্তু চায়না আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। কারণ চায়নাতে অ্যাকচুয়ালি টিউশন ফিস কিন্তু অনেক বেশি। আমরা নর্মালি অনেকে ফ্রিতে চলে যাই, অনেকে 3,000 RMB, 4,000 RMB, 7,000 RMB পর্যন্ত আমরা পে করে থাকি। বাট চায়নার অ্যাকচুয়াল টিউশন ফি কিন্তু এটা না, ওদের হচ্ছে মিনিমাম 22, 23, 24, 30, 35। আপনি মেডিকেলে যান, আপনাকে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে একটা পেমেন্ট করতে হবে। বাট ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যান, যেগুলোতে ওরা বেশি দক্ষ, অনেক বেশি টেকনোলজির দিক থেকে, এবং যেই টেকনোলজিটা কাজে লাগে আপনি সারা বিশ্বে কাজ করতে পারবেন, সেই টেকনোলজিটা কিন্তু আপনাকে শেখাতে। এখন কোয়েশ্চেন হইতে পারে চায়না এত কিছু কেন দেয়? এত কিছু দেয় এর জন্যই। আপনি একটু দেখেন যে চায়না কিন্তু পুরো বিশ্বে বিনিয়োগ করতেছে। এখন এই যে পুরো বিশ্বটা বিনিয়োগ করতেছে, এদের তো এগুলো হ্যান্ডেল করতে হবে। এখন ওই সব জায়গায় কি চাইনিজরা যে কাজ করবে? এবং আপনি জানেন যে চায়নাতে ভাষাগত একটা প্রবলেম রয়েছে। চাইনিজের ওল্ড পিপল বা এখনকার জেনারেশন বাদে আগে যারা আছে, তারা কিন্তু ম্যাক্সিমামই চাইনিজে ইংলিশ পারে না বা খুবই অদক্ষ। তো এই যে এত বিনিয়োগ, এত কিছু, তো এইগুলা কমিউনিকেশনটা কীভাবে হবে? তো এর জন্য কিন্তু তারা এই বিষয়গুলো দিতেছে। এখন আসেন যে চায়নাতে এই যে এতগুলো বিষয় আপনাদেরকে বললাম বা হচ্ছে ইনফরমেশন দিলাম, এখন আসেন যে কীভাবে আপনি কেরিয়ারটা করবেন। দেখেন, আপনি চায়নাতে যাচ্ছেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে হোক বা যে কোনো একটা সাবজেক্টে আপনি যাচ্ছেন, প্রথমত আপনার অপরচুনিটি তখনই শুরু হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন কীভাবে শুরু হয়ে যাচ্ছে?
কারণ এইভাবেই শুরু হয়ে যাচ্ছে যে চায়না তো টেকনোলজি সম্পন্ন একটা দেশ, আপনি তো সেই টেকনোলজি শিখতে যাচ্ছেন এবং ভবিষ্যতে যখন আপনি কোথাও কাজ করতে যাবেন সেই টেকনোলজিটাই অ্যাপ্লাই করবেন। আপনি যদি দক্ষ হন তাহলে আপনি তো যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, আপনি তো সম্পদে পরিণত হবেন। তাহলে প্রথমেই আপনার সুযোগটা তৈরি হচ্ছে কেরিয়ারের জন্য। সেকেন্ড হচ্ছে চায়না একটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, আপনি যান চায়নাতে, যদি একটু মোটামুটি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারেন বা হচ্ছে আপনি কোনো মিডিয়ামের মাধ্যমে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনি চায়নাতে অনেক ইন্ডাস্ট্রি ভিজিট করতে পারতেছেন, যাদের সাথে আপনার বিজনেস থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে আপনি কিন্তু নিজেকে জড়াইতে পারতেছেন। তো আপনার কিন্তু এইটাও হচ্ছে যে আপনার তখন থেকেই আপনার কেরিয়ারটা বিল্ড হচ্ছে। অ্যান্ড সেকেন্ড বলবো যে আপনি যখন ওখান থেকে গ্রাজুয়েশনটা শেষ করবেন, আপনি যখন টেকনোলজি সম্বন্ধে জানবেন এবং সেইটা যখন এসে মার্কেটে আপনি প্রুভ করবেন বা হচ্ছে মার্কেট দিবেন, মার্কেট কিন্তু আপনাকে অনেক বেশি ভ্যালু দিবে। আমি আরেকটা তথ্য দিই যে বাংলাদেশে প্রায় 300-রও বেশি কোম্পানি রয়েছে যেগুলো বিনিয়োগ করা, সেই কোম্পানিগুলো কিন্তু পুরো বাংলাদেশে কাজ করতেছে। তো আপনি যখন চায়না থেকে ওদের টেকনোলজি শিখে আসবেন, ওদের ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন, যেটা আপনার কাছ থেকে চায় ওরা, তাহলে অবশ্যই আপনাকে মার্কেটের তুলনায় অনেক বেশি পে করতে হবে। একটা নর্মাল গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যদি একটা কোম্পানিতে লাইক হচ্ছে 2 টাকা পায়, আপনাকে অবশ্যই 4 টাকা পে করতে হবে। এটা তো খুবই সহজ বিষয়। তো চায়নাতে আপনি বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আমি মনে করি চায়নাতে যাওয়ার শুরু থেকেই আপনার যে কেরিয়ার সেটা কিন্তু বিল্ড হওয়া শুরু করবে বা হচ্ছে আপনি কিন্তু তখন থেকেই কেরিয়ারে অনেকটা উচ্চ মাত্রায় পৌঁছায় যাবেন যদি ওই বিষয়টা দূরে রাখতে পারেন। আমি প্রথমেই বলছি, আপনাকে যদি অক্সফোর্ডেও দিয়ে দেওয়া হয়, আপনার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনাকে অক্সফোর্ডে দিয়ে কী করবে? আপনি তো কিছুই শিখতে পারবেন না। বাট চায়নাতেও তো অনেক বেশি শিকার রয়েছে। এবং আপনি একটা জিনিস দেখেন যে চায়না তো এখন পুরা বিশ্বর মধ্যে বিভিন্ন দেশের কান্ট্রি এখান থেকে এসে অ্যাসেম্বলি বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, যেটাই বলেন এরা করে নিচ্ছে। তো আপনি যখন এটা শিখতেছেন, জানতেছেন, তাহলে আপনার কেরিয়ারটা কেন পিছায় থাকবে? আমার তো এটা মাথায় আসে না। আশা করা যায় যে এটি পিছায় থাকবে না। তো আপনি এভাবে করতে পারেন যে প্রথমত যেই গ্র্যাজুয়েশনের জন্য যাচ্ছেন, যাওয়ার সাথে সাথে চেষ্টা করবেন যেই হচ্ছে গবেষণা ভিত্তিক যে পড়াশোনাটা আপনাকে করাবে সেটার দিকে ফোকাস দেওয়া। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেহেতু ল্যাঙ্গুয়েজে অনেক ওদের ডিমান্ডেবল একটা বিষয়, তো ওই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে ওই ল্যাঙ্গুয়েজের ভিত্তি করে আপনি আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে পারতেছেন। টেকনোলজির কথা তো বললামই। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং ওখানে যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল একটা কান্ট্রি, আপনি সেইগুলো ভিজিট করে আপনার বিজনেস, আপনার ভবিষ্যতের জব সবগুলোই কিন্তু আপনি ওখানে করতে পারতেছেন। ইভেন কি সারা বিশ্বের যেই জায়গাগুলোতে চাইনিজ কোম্পানিগুলো রয়েছে, আপনার ভাষাগত দক্ষতা থাকলে, আপনার টেকনোলজিগত দক্ষতা থাকলে আপনি ওইটাতে হচ্ছে একটা ভালো মাপের স্যালারিতে আপনি হচ্ছে ওখানে জয়েন করতে পারতেছেন। বাংলাদেশে যেহেতু 300+ হচ্ছে কোম্পানি রয়েছে, বাংলাদেশে এসেও যদি বিভিন্ন প্রজেক্টে জব করেন তাহলে 20-25%, কোনো ক্ষেত্রে 35% পর্যন্ত স্যালারি ইনক্রিমেন্ট হবে আপনার অন্যদের তুলনায় জয়েনিংয়ের ক্ষেত্রেই, এবং খুব সহজে আপনি সেই জবটা পাবেন। আমরা অনেকেই গ্র্যাজুয়েশন শেষ করে আমরা জবের জন্য অহর্নিশে খুঁজতে থাকি, কিন্তু আমরা আমাদের মন মতো জব পাই না, কিন্তু ওইটাতে কিন্তু আপনার জন্য অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে। তো আশা করা যায় আপনি যদি এই দিকগুলো বিবেচনা করেন, আপনার এই 4টা বছর, 3টা বছর, 2টা বছর যদি আপনি খুব অবহেলায় নষ্ট না করেন, আপনি যদি ঠিকঠাক মতো নিজেকে পরিচর্যা করতে পারেন এবং চাইনিজ ভাষা, চাইনা টেকনোলজি এবং আদার্সগুলো যদি আপনি ঠিকঠাক মতো নিজের মধ্যে নিতে পারেন, চায়না তখন আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হবে বলে আপনি মনে করতে পারবেন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।